নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জিভে জল আনা সুস্বাদু বাদামি মাখিয়ে দেখাবো। একটু বড় সাইজের বাদামি নিয়েছি। এখন এই বাদামিটা আমি কেটে নিচ্ছি। আর বাদামি কাটার সহজ নিয়ম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম করে আগে দুই সাইডটা কাটতে হবে। বাহ, মনে হচ্ছে বাদামিটা ভালোই হবে। তার কারণ হচ্ছে এই যে কাটলাম, দেখতে পাচ্ছি লাল বেরোচ্ছে। দুই সাইডে কাটার পরে ঠিক এরকম করে একটু চারিদিকে কাটতে হবে। আপনারা জানলে তো ভালো কথা, না জানলে ঠিক এরকম করে বাদামিটা কাটতে হবে। কেটে ঠিক এরকম করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন, বাদামিটার খোসা ছাড়িয়ে কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বাদামিটা ভালো করে আবারও ছাড়িয়ে নিতে হবে। আর এই বাদামিতে কিন্তু বন্ধুরা অনেক উপকার। আপনাদের যদি জ্বর আসে, মুখে অরুচি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই বাদামি মাখিয়ে খেতে পারেন। খেলে কিন্তু দেখবেন মুখে রুচিও চলে আসবে, আবার শরীরটাও ভালো থাকবে। আর আমি ঠিক এরকম করে সবগুলো বাদামি ছাড়িয়ে, মানে সবটুকু বাদামি ছাড়িয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন, সবটুকু বাদামি কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, তবে সবটুকু না, একটুখানি আমি রেখে দিয়েছি। আর ছাড়ানোর পরে যে এত সুন্দর লাগছে, দুটো মানে মুখে না দিলে আর থাকতেই পারছি না। দেখি কেমন লাগছে। দারুণ টেস্টি। এখন এই বাদামে আমি ঝাল ঝাল করে মাখিয়ে নেব। তার জন্য 3টে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে সব কিছু একটু ভালো করে চটকে নিতে হবে। আপনারা অবশ্যই কিন্তু একদিন হলেও বাড়িতে এইভাবে বাদাম মাখিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আর এই টক টক জাতীয় খাবার কিন্তু আসলে সবারই ভীষণ পছন্দের, শুধু আমি না, আপনারাও পছন্দ করেন। অনেকে আবার এর মধ্যে চিনি দেয়, আমি চিনিটা দিলাম না, তার কারণ আমার ছেলেপুলে চিনি খুব একটা পছন্দ করে না। তো এবার আমি নুন আর লঙ্কা দিয়ে বাদামিগুলো একটু মাখিয়ে নেব। তো বন্ধুরা, মাখানো কিন্তু হয়ে গেছে। এখন আমি আবারও একটু টেস্ট করব যে নুনটা ঠিক আছে কিনা। দারুণ, সব কিছু কিন্তু একদম ঠিকঠাক আছে। এবার আমি এই বাদামিগুলো ছেলেপুলের মধ্যে পরিবেশন করে দিয়ে দিচ্ছি। অভিজিৎ, বাদামি মাখা নিয়ে যা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ দিলাম। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, বাই।